আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ভগ্নাংশ সম্পর্কে জেনেছিলাম। এখন আসেন ভগ্নাংশের প্রকারগুলা। প্রকৃত ভগ্নাংশ। প্রথম আসতেছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেই সকল ভগ্নাংশের হর বড় এবং লব ছোট হবে সেগুলো হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। যেমন হচ্ছে 1/3। এখানে হচ্ছে হর বড়, 3 বড়, লব ছোট। উপরেরটা ছোট যার কারণে এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। এরপর আসেন অপ্রকৃত ভগ্নাংশ। যেই সব ভগ্নাংশের হর ছোট হবে, লব বড় হবে তাদেরকে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ। হর ছোট মানে 1, উপরে হচ্ছে কত? 3 মানে প্রকৃত অপ্রকৃতের কি? বিপরীত। এরপর আসেন মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ। যেমন হচ্ছে যে 1 প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। এরপর আছেন দশমিক ভগ্নাংশ। যে ভগ্নাংশকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর আগে, দশমিক বিন্দুর আগে এটাকে বলা হচ্ছে দশমিক বিন্দু। দশমিক বিন্দুর আগের অংশ পূর্ণ সংখ্যা এবং পরের অংশ ভগ্নাংশ হবে। প্রথমের অংশ হচ্ছে কি পূর্ণ সংখ্যা, পরের অংশটা কি হবে? ভগ্নাংশ হবে। দশমিক ভগ্নাংশের প্রকারভেদ। দশমিক ভগ্নাংশ হচ্ছে যে 2 প্রকার: সসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: অসীম আবৃত্ত, অসীম অনাবৃত্ত। এরপর আসেন সসীম দশমিক ভগ্নাংশ। যেই সংখ্যা যেই সংখ্যাকে ভাগ করলে দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো সসীম বা নির্দিষ্ট। যেমন 1.5, অর্থাৎ দশমিকের পরের সংখ্যাটা কি হবে? নির্দিষ্ট হবে। সেটা হচ্ছে কি সসীম দশমিক ভগ্নাংশ।